لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যেখান থেকে আমার এই ভিডিও দেখলে আপনারা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা দোয়াত আমার ইয়াদ করবা। এখন আমরা সিলেটের একজন রসিক বক্তা হজরত মৌলানা মর্তুজা আলী আমানতপুরি সাহর সন্ধে সন্ধে ওয়াজ করেন। তাই এই যে জমজমর পানি আমরা যে যে নিয়তে খাই, এই নিয়তের উপরে আল্লাহ বরকত দান করেন। এই একটা ঘটনা তাই বর্ণনা করছে নাকি আপনারা শুনিলকা, এরপরে আমি এর কিছু আলোচনা করবো। তো আমানতপুরি সাহর এই ভিডিওটা আপনারা দেখো। उमरा हो जो पाकिस्तानी यार बैठाया उधर चलो यार उधर आ जाओ। मुरबी बैठा देखला फिर एक दिन जे सुंदर से लग रहा उनसे सासा आटो चलो वो गेसी या जमजमर पानी ग्लास लो या पानी खाई नहीं तेन बुझा फोन हमें गेहूँ खाई जुलूसे खाई ना या 5 मिनट बाद पानी खाई सोन देखी তাই খান রা ও আমি গেলাম মুঝকো পত্তা লাগাও আমি ইয়া খানি খাইলাম আপনি খাইলেন না আরো খান বইতে কিতা ওই নেই ও বাদ চুর দাও বেটা হয় আমি আমার এমনি খানছি তুমি তা লগে না চাচা না হইলে তুমি আমার আনছো বা আর লগে না খুঁজে নানি ও আমার কইলা তাই কইরা মোল্লা সাহ মার কুলো আমি শুনছিলাম সোনার মক্কা সোনার মদিনা শুনছিলাম মোল্লা সব আজকে তো বাস্তবে আল্লাহ মক্কা দিয়ে খাইলা পানিও খাওয়াইলা ও পানি খাইবার আগে কইলাম মালিক আমি পানি খাইতাম না, আগে তুমি আমার পানি নিবাই। চাচা তুমি আমার কদম বুঝি নিবাই, আমি এক মেশা বই যাইতে আমার জানা না, তুমি তা কই মিলাই বেটা কদম বুঝি করছি আমি মেসা বই আমার তো খবরও নয়। দেখো বেটা কিতা হিসাব করছে জমজমর পানি লিয়া খর মালিক মার কুলো শুনছিলাম সোনার মক্কা সোনার মদিনা জমজম আতাল্লাহু লিসমাইলা আইনা জামজামা। আমি কিতাবও পড়ছি, আমি কিতাবও পড়িও খবর জানি না। বেটায় মার কাছে শূন্য খবরটা পাচ্ছে। এখন তাই পানি লইয়া গ্লাসও চিনোর গ্লাস লইয়া পানি খাইলা না, 2-3 মিনিট খানলা আল্লাহ শুক্রিয়া দেয়া করলা। কইলা মালিক আমি শুনছিলাম আমার মার কুলো জমজমর পানিও আছে, আজকে জমজমর পানি আমার হাতও আইছে, তো এই পানির ভিতরে যাই দিব আমি পরে আমার পানি তুমি নিবাই আগে। বুঝলাইনি কত বড় ইমানদার, কত বড় শুকর গুজার, কত বড় আল্লাহর অলি মানুষ। হাজিরিনে কেরাম ও কিছু একটা খামে আস্তা জীবন দুন মইয়া যায়, হল খাম দিয়ে আপনি ফারতা নাই দয়া পাইতে নাই। একটা খাম যদি আল্লাহর দরবারও কবুল হই। সঠিক হয়েছেন আমানতপুরি সাহেব। আসলে আল্লাহর দরবারও যদি আপনার এক আদনাসা আমল যদি পছন্দনীয় হয়ে যায়, যে আপনি যে 5 ওয়াক্ত নমাজ তো এটা আমরা ম্যান্ডেটারি পড়তাম হইব, কিন্তু আমরা যে গ্যারান্টি দিতে পারতাম না যে আমরা নমাজ রোজা করিয়া আমরা যে ফোরডাম এটা যে আল্লাহর দরবারও কতক্ষণ কবুলিও তোর, এটা তো আল্লাহুল আলম আল্লাহ বালা জানটা, কিন্তু আমরা এটা কন্টিনিউ করতাম। কিন্তু এর মাঝে পাশাপাশি আমরা বালা খাম করতাম, যে খামগুলা আল্লাহর দরবারও কোনো আদনাসা জিনিসও পছন্দ নিয়ে যাব, এর উচিল্লায় আল্লাহ আমরা মাফিরা দিতে পারেন। যাই হোক, আমি একটা ঘটনা আপনারা কই, জমজমর পানি যদি আপনারা ও পরিমাণ আপনার নিয়তে বরকত না নিয়ে আপনার কীভাবে কিন করবা। আপনি মৌলানা রশিদ আহমদের আপনারা চিনেন, তাই কলিয়ারসুর বাইতুল আমান মসজিদর খতিব আসলা। আগে যে 90s আপনার সুরমা, নতুন দিন, জনমত পত্রিকা, 3টা পত্রিকা বেরি ফেমাস আছিল তখনকালীন সময়ে। জনমত পত্রিকা নতুন দিন পত্রিকাত আপনার তাই একটা পেজও জুম্মার খুতবা মানে দিতা কি আপনার লিখিতভাবে। তো এটা পড়তাম, আসলে খুব ভালো লাগতো। তো তাই পিছনে নমাজনদিন পড়ছি। আল্লাহর বন্দার ক্যান্সার হয়ে গেছিল, তো ক্যান্সার হওয়ার পরে ডাক্তারে তাই 3 মাসও সময় দিছিল
দেওয়ার পরে তাই না আল্লাহর বাড়ি লাগে গিয়া কইলা তাই না ইন্টারভিউ 12 বছর পরে গিয়া ইন্টারভিউ দিছেন টিভির মাঝে, বাংলা টিভির মাঝে। কইলা যে তাইন দিয়ে ডাক্তরে 12 সপ্তাহ সময় দিছিল, কিন্তু 12 বছর পরে টিভিত খারাপ হইয়া কইলা আমি দেখো আল্লাহ সুস্থ শরীর আছেন, আমি গিয়া জমজমর পানি ও নিয়তে খাইছি যে আল্লাহ নব্বী কইছেন সকল বেমার ঔষধ হইল জমজমর পানি। সুবাহান আল্লাহ। তো নিয়তে বরকত থাকি। চ্যানেলটা দেখবা। আসসালামু আলাইকুম।